প্রভাব বিস্তারের এক্সাম্পল পেয়েছি। এবং এই যে 15টা ক্লাবের বিষয়, যেটা হিয়ারিং হয়ে 15 ক্লাবকে আবার বৈধ ঘোষণা করা হলো, আবার কয়েকদিন আগে আমরা দেখলাম আবার তাদেরকে বাতিল করা হয়েছে। হ্যাঁ, সো এভাবে তো বেসিক্যালি আমি এখানে দেখছি একটা স্বেচ্ছাচারিতা দেখছি। হ্যাঁ, তো খুবই দুঃখজনক। এবং আমাদের যেটা আমরা আজকে পজিশনে নিয়েছি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নৈতিক পজিশন, যে এভাবে একটা বিসিবি নির্বাচন হতে পারে না। আর নতুন বাংলাদেশে আমরা এরকম নির্বাচন দেখতে চাই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা আমরা মনে করি বাংলাদেশে 18 কোটি মানুষের হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এরকম একটা নির্বাচন তো হতে পারে না এবং ম্যানুফ্যাকচার ইলেকশন হতে পারে না। সেটার ভিত্তিতে আমরা আমাদের পজিশন নিয়েছি এবং আমরা যেটা বলছি, আমরা সুন আমাদের আবার অফিসিয়াল বক্তব্য দিব একটা প্রেস কনফারেন্স করে। একটু যদি বলি যে মানে এই নির্বাচনটা আমরা একটা শুনেছিলাম যে একটা সমঝোতা হয়ে গিয়েছিল, যে ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে যেটা হচ্ছে তার জন্য 3টা ডিরেক্টর পদ ছাড়তে হবে। তো সেই জায়গা থেকে মানে আপনারা রাজি ছিলেন না, একটা দায় কিন্তু আপনাদের উপরও আসে যে আপনারা সমঝোতায় রাজি না বলেই আপনারা সরে দাঁড়ালেন, এরকম একটা আলোচনাও কিন্তু আছে। দেখেন, সমঝোতা হয় ফেয়ারনেসের ভিত্তিতে, যৌক্তিকতার ভিত্তিতে এবং এখানে সমতার ভিত্তিতে। ঠিক আছে, একটা অসম যখন একটা পজিশন থাকে, যখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না, তখন সমঝোতার কোনো প্রশ্ন আর আসে না। এখন পুরো জিনিসটাই প্রভাবিত। কাজে আমরা ইভেন্চুয়ালি আমাদের ডিসিশন আজকে নিয়েছি যে এভাবে চলতে পারে না। সো মূলত এটাই আমার বক্তব্য। বাট শুন, আমাদের পুরো বক্তব্য আপনারা পাবেন। আপনি বারবার হস্তক্ষেপের কথা বলছেন, প্রভাবের কথা বলছেন। জি, স্পেসিফিক জায়গায় গভর্নমেন্ট, যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ, আমি আপনাকে খুব একদম ডিরেক্টলি বলি, আপনি ক্লিয়ারলি বলি। হ্যাঁ, সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতর একটা গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। আমি এভাবে উত্তরটা দেবো।